মহারাজ, আমরা দক্ষিণ সীমানার প্রজা মহারাজ। মহারাজ, আজকে আমরা দুর্ভিক্ষের শিকার মহারাজ। দুর্ভিক্ষের খবর তো আমার কাছে আছে, তাতে কি হয়েছে? মহারাজ, আমরা অনাহারে মরে যাচ্ছি মহারাজ। আপনি বাঁচান মহারাজ, আপনি আমাদের বাঁচান মহারাজ। শোনো হে, এ সমস্ত তো দৈবে ঘটায়, এর উপর তো আমার কোনো হাত নেই। কিন্তু মহারাজ, আপনি ছাড়াই বিপদ থেকে উদ্ধার পাবো কি করে মহারাজ? আপনি বাঁচান মহারাজ। আজ তোমাদের খরা, দুর্ভিক্ষ, কাল শুনবো রাজ্যের কোনো জায়গায় ভূমিকম্প, আবার পরশু শুনবো রাজ্যের কোনো জায়গায় লোকেরা খরায়, ভূমিকম্পে দুর্গত। তাদের খাদ্যের দরকার, তাদের গৃহের দরকার, তাদের সাহায্যের দরকার। দেখো হে, তোমাদের সকলকে যদি সাহায্য করতে হয়, মহারাজের রাজভান্ডার উজাড় করে মহারাজকে তো ফতুর হতে হয়। মহারাজ, সে তো আর মহারাজের কর্ম নয়, সে ভগবানের কাজ। তোমরা তাকেই স্মরণ করো। মহারাজ, আপনি একমাত্র ভরসা আমাদের মহারাজ। কোনো উপায় নেই, এখন তোমরা এসো, এসো তোমরা। তাহলে উপায় মহারাজ? কোনো উপায় নেই, এসো। মন্ত্রী কোথায় ছিলাম? মহারাজ, খেলা আগে বললে বুদ্ধি করে দিতাম, তাও লাগাই দিত। দোহাই মহারাজ, আমাদের বাঁচান মহারাজ। এ কে হে মন্ত্রী? দেখে তো মনে হচ্ছে কোনো ভিখারি এসেছে মহারাজ। মহারাজ, এই মাত্র যে মানুষগুলো এসেছিল, আমাকে তাদেরই যে ভাবতে পারেন মহারাজ। আমি বেশি কিছু চাই না মহারাজ, আমাকে 10,000 টাকা দিলে এই অসহায় মানুষগুলো প্রাণে বাঁচে মহারাজ। এত কষ্ট করে বেঁচে থেকে বা কি লাভ? আর 10,000 টাকা খুব সহজ ব্যাপার মনে করছো? দেবতার কিবা মহারাজ, আপনার রাজভান্ডার তো টাকার সমুদ্র। তার থেকে একখানি টাকা দিলে মহারাজ তারা প্রাণে বেঁচে যায় মহারাজ। দেদার থাকলে কি দেদার দিতে হবে? মহারাজ, আপনার আমোদ প্রমোদে যে 7,000 টাকা বেরিয়ে যায়, তার থেকে কিছু খানিকটা দিলে ওরা অসহায় মানুষগুলো পেটে বাঁচে মহারাজ। চাইতে এসেছো ভিক্ষা আর দিচ্ছ উপদেশ। ভিখারি হয়ে আবার উপদেশ দিচ্ছে। আমার টাকা, আমি রান্না করে খাই, আমি ভেজে খাই, আমি সিদ্ধ করে খাই, সে আমার ব্যাপার। এই 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 বেশি জ্যাঠামি করো না, জ্যাঠামি করলে শুলে চড়াবো, শুলে মানে মানে কেটে পারো, দেখি কেটে পারো। কিন্তু মহারাজ, আপনি আপনার দায়িত্ব এগিয়ে গেলে এই অসহায় মানুষগুলো কি হবে মহারাজ? যত বড় মুখ নয় তত বড় কথা। 2-5 টাকা হলে তাও বুঝতাম, একেবারে 10,000 টাকা চেয়ে বসেছে। অল্পেতে তো ওদের পেট ভরে না। যাও যাও, এবার এসো এসো, বেরো বেরো বেরো। চলুন মহারাজ। রাজামন্ত্রী, 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 বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, মরণকালে তারা কেন মাছির মতো মরছে? বলতে পারো ধনির মুখে জোগায় যারা খাদ্য, ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিং টিং ছট, প্রশ্নটা মাথার মধ্যে কামড়ায়। বড় লোকের ঢাক, তৈরি গরিবের চামড়ায়।
দাতা কর্ণ মহারাজের জয় হোক। সন্ন্যাসীর ভিক্ষা পূর্ণ করতে আজ্ঞা হোক মহারাজ। আসুন ঠাকুর, আসুন, আসুন গ্রহণ করুন। আপনার এই ভিক্ষা আমার প্রাপ্তি ঠাকুর। আমি কর্মযোগী পুরুষ রাজু, ফলদান তো ঈশ্বরের কর্ম। তা তো বুঝলাম, তবে আপনার ভিক্ষার খবরটা কি শুনি। 2-4 টাকা হলে পেলেও পেতে পারেন। আমি সন্ন্যাসী মানুষ, বেশি নিয়ে আমার কি দরকার। আমি অতি যৎকিঞ্চিত ভিক্ষা রাজ ভান্ডার থেকে পেতে চাই, কিন্তু ভিক্ষা নেবার আমার একটা নিয়ম আছে। কি নিয়ম শুনি সন্ন্যাসী ঠাকুর? প্রথম দিন যা নেই, দ্বিতীয় দিন তার দ্বিগুণ, তৃতীয় মাসে মোট যে টাকা দাঁড়াবে সেটাই আমার ভিক্ষা। সবই তো বুঝলাম ঠাকুর, তবে প্রথম দিন আপনার টাকার পরিমাণটা কত সেটাই তো আসল কথা। রাজন, সন্ন্যাসীর কি লোভ থাকে? আমি 2-4 টাকা চাইনি, বা 20-50 টাকাও চাইনি। আজ আমায় 1 পয়সা দিন, তারপর 29 দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন। আমি একেবারে মাসের শেষে এসে পূর্ণ ভিক্ষা নিয়ে যাব। ঠিক তাই হবে। আপনার ভিক্ষা পূর্ণ করার আমি হুকুম দিলাম মহারাজ। জয় দাদা কর্ণ মহারাজের জয়। 2 সপ্তাহ আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, বিরাট একটা কাণ্ড ঘটেছে। তাই তো হে, এটা তো আগে ভেবে দেখিনি। তা এখন উপায়? মহারাজের হুকুমের তো আর নড়চড় হবার নয়। এই 14 দিন ধরে তোমরা কি করছিলে? হিসাবটা নিয়ে আসতে পারোনি, এখন উপায় বলো। আগে মন্ত্রী মশাই, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মন্ত্রী মশাই? যাও এক্ষুনি খাজানজিকে ডেকে নিয়ে এসো। খাজাঞ্চি, ওরে, কি আছিস? আমার জল দে, আমার বাতাস কর, আমার শরীর খারাপ লাগছে, আমার শরীর খারাপ লাগছে। খাজাঞ্চি, তোমার মন্ত্রী মশাই ডেকেছে, চলো। আমায় ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ খাজানজি, তুমি কি টেবিলের তলা দিয়ে পাশ করেছো নাকি? পাশ করে চাকরিটা পেয়েছো নাকি খাজানজি? এতদিন সব শুদ্ধ কথা হয়, হিসাব করে দেখোনি কেন? কেন কেন, কি হয়েছে মন্ত্রী এই 14 দিন ধরে তোমরা কি করছিলে? হিসাবটা দেখাও দেখি। হিসাব তো করেছি মন্ত্রী মশাই। বলো হিসাব, শুনুন হিসাবটা। বলো। 1,07,37,419 টাকা 20 পয়সা। তামাশা পেয়েছো, তামাশা? এখন তো গদ্দার নিয়ে টানাটানি পড়বে। এখন উপায়? এখন উপায়? তোমরাই বলো এখন উপায়। মহারাজের হুকুমের তো আর নড়চড় হবার নয়, তাহলে এখন উপায় তোমরাই বার করো। চলো আমরা যাই, মহারাজের কাছে যাই। সবাই চলো, মহারাজের কাছে চলো। কি ব্যাপার, এই অসময়ে এখানে চাঁদের হাট? মহারাজা, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। সে কিরকম? আপনি ওই সন্ন্যাসী ঠাকুরকে ভিক্ষা দেবার জন্য যে অনুমতি দিয়েছেন,
তাতে যে উনি 1 কোটি টাকা বের করে দিচ্ছে আমাদের খাজাঞ্চি থেকে। এত টাকা দেবার হুকুম তো আমি দেইনি, তবে তোমরা এরকম বেহুকুম কাজ কেন করেছো? আজ্ঞে মহারাজ, আপনার হুকুম মতোই সবটা হয়েছে মহারাজ। আপনি হিসাবটা দেখুন। ভান্ডারী, হিসেব নিয়ে আসো। খাজাঞ্চি, হিসাবটা দেখাও। দেখাও খাজাঞ্চি, হিসাবটা দেখাও। শুনুন রাজা মশাই, আপনি হিসাবটাই শুনুন। হিসাবটা ভালো করে করে জানাও। হ্যাঁ হ্যাঁ করেছি মহারাজ। তাহলে শুনুন, বলো। 1 দিনে 1 পয়সা, 2 দিনে 2 পয়সা, 3 দিনে 4 পয়সা, 4 দিনে 8 পয়সা, 5 দিনে 16 পয়সা, 6 দিনে 32 পয়সা, 7 দিনে 64 পয়সা, 8 দিনে 1 টাকা 28 পয়সা, 9 দিনে 2 টাকা 65 পয়সা, 10 দিনে 5 টাকা 12 পয়সা, 11 দিনে 10 টাকা 24 পয়সা, তাড়াতাড়ি বলো। 12 দিনে 20 টাকা 48 পয়সা, 13 দিনে 40 টাকা 96 পয়সা, 14 দিনে 81 টাকা 92 পয়সা, 15 দিনে 136 টাকা 38 পয়সা। হলো সেটাই বলছি এই করে করে মহারাজ গিয়ে দাঁড়ালো 1,37,419 টাকা 23 পয়সা মহারাজ জি। কে কোথায় আছো? রাজ্যের চারিদিকে লোক পাঠাও, সন্ন্যাসী ঠাকুরকে নিয়ে আসো। রাজ্যের লোক পাঠাও, সন্ন্যাসী ঠাকুরকে নিয়ে আসো। কে কোথায় আছো? কে কোথায় আছো? ঢাক বাজাও, ঢোল বাজাও। সন্ন্যাসী ঠাকুরকে নিয়ে আসো। কোথায় আছো? ঢাক বাজাও, গ্রামে গ্রামে বাজার করুন। সন্ন্যাসী ঠাকুরকে খুঁজে বের করতে হবে। চিন্তা করবেন না মহারাজ। চলুন সন্ন্যাসী ঠাকুর, মহারাজার আদেশ, আপনাকে মহারাজের দরবারে যেতে হবে। জয় মহারাজ, আমায় ডেকেছেন রাজা? আপনার খবর মঙ্গল তো? ঠাকুর, ঠাকুর এই যাত্রায় আমাকে রক্ষা করুন ঠাকুর। আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান ঠাকুর। ব্যাপার কি বলুন তো রাজা? ঠাকুর, আপনার ভিক্ষা দিতে গিয়ে আমার জের ভাই অবস্থা। আপনি যদি আপনার ভিক্ষার বহরটা একটু কমান, তাহলে এই যাত্রায় আমি বাঁচি ঠাকুর। বেশ, তবে আমার একটা শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? রাজ্যের লোক দুর্ভিক্ষে মরছে, তাদের জন্য 50,000 টাকা আমার চাই। সেই টাকা হাতে পেলে আমি মনে করব আমার ভিক্ষা পানীয় হয়েছে। তবে সেদিন যে একজন এসেছিল, সে তো বলেছিল 10,000 টাকা হলেই চলবে। তাহলে সেই হতভাগ্য দলেরই একজন। তবে আজ আমি আপনাকে বলছি, 50,000-এর 1 পয়সা কম হলেও চলবে না। এই ভান্ডারী, ভান্ডারী, শিগগিরই সন্ন্যাসী ঠাকুরের ভিক্ষাটা নিয়ে আসো। ভান্ডারী, সন্ন্যাসী ঠাকুর ভিক্ষা গ্রহণ করুন। জয় দাতাকর্ণ মহারাজের জয় জয়। জয় দাতাকর্ণ মহারাজের জয়। প্রজা থাকবে, প্রজা থাকবে। এমন দেশ যেথা নেই কো রাজার লেশ।